ছুটির দিনে নিজ নিজ এলাকায় গেলেন মন্ত্রী প্রতিমন্ত্রীরা। স্থানীয়দের ভালোবাসায় সিক্ত হন নতুন মন্ত্রী প্রতিমন্ত্রীরা। স্বাগত জানিয়ে নিজ এলাকায় আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ করা হয়। এ সময় মন্ত্রী প্রতিমন্ত্রীরা দিলেন নিজেদের নির্বাচনী ইশতেহারের বাস্তবায়নের ঘোষণা, জানান সরকারের 180 দিনের কর্মপরিকল্পনার কথা। শুক্রবার ছুটির দিনে নিজ নিজ এলাকায় রয়েছেন মন্ত্রী প্রতিমন্ত্রীরা। এর আগে তারা নিজ জেলায় পৌঁছলে আপামর জনগণ তাদের ফুলেল ভালোবাসায় সিক্ত করেন। লক্ষ্মীপুর সার্কিট হাউসে জেলা প্রশাসন ও পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় অংশ নেন পানি সম্পদ মন্ত্রী শহীদউদ্দিন চৌধুরী আনি। এ সময় তিনি বলেন, সড়কে চাঁদাবাজির কোনো সুযোগ নেই। সারা বাংলাদেশে এটার কোনো সুযোগ নাই, আর লক্ষ্মীপুর তো নাই। সবচেয়ে দীর্ঘদিনের যে দাবি লক্ষ্মীপুরের জলাবদ্ধতা, এই জলাবদ্ধতা দূরীকরণের জন্য খুব শীঘ্রই খাল খনন কর্মসূচি আমাদের শুরু হবে। শুক্রবার দুপুরে চাঁদপুর উপজেলা পরিষদের সংবাদ সম্মেলনে অংশ নিয়ে শিক্ষামন্ত্রী আশ্বাস দেন, নকলের মতো দুর্নীতি ও মাদক মুক্ত হবে দেশ, আর সেই যাত্রা শুরু হবে কচুয়া থেকেই। ইটালিয়ানো মেলামাইনের নজর কাড়া ডিজাইন, যার প্রশংসা করবে সবাই। ইটালিয়ানো মেলামাইন। মাদক মুক্ত করা হবে, সন্ত্রাস মুক্ত করা হবে, ইফতিজির মুক্ত করা হবে। নকল যেভাবে যাত্রা শুরু হয়েছিল কচুয়া থেকে, মাদক মুক্ত যাত্রা আমরা কচুয়া থেকে শুরু করব। এদিকে সিরাজগঞ্জে ইকবাল হাসান মাহমুদ টুকু বলেছেন, টেকনিক্যাল ফল্টে দু একবার যেতে পারে, তবে রমজানে বেশিরভাগ সময়ই বিদ্যুৎ থাকবে। আমি চেষ্টা করছি নির্বাচনে দেওয়ার জন্য। এটা তো টেকনিক্যাল জিনিস, দু একটা ফল্ট হতে পারে, তাতে বিদ্যুৎ যেতে পারে, তবে বেশিরভাগ সময় ভালো বিদ্যুৎ থাকবে। জাতীয় স্বার্থকে অগ্রাধিকার দিয়ে সবার সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে তোলা হবে বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ। ফরিদপুরের লস্করদিয়ায় সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে এসব কথা বলেছেন তিনি। সকল দেশের সাথে আমাদের কূটনৈতিক সম্পর্ক থাকবে, বন্ধুত্ব থাকবে, কিন্তু সেটা হবে সমতার ভিত্তিতে, পারস্পরিক মর্যাদার ভিত্তিতে। এদিকে জ্বালানি, বিদ্যুৎ ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী অনিন্দ ইসলাম অমিত তার নিজ জেলা যশোরে ফুলেল শুভেচ্ছায় সিক্ত হন। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।